দেখো ক্লাস 9 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ অ্যানুয়াল এক্সামের ভূগোল সাজেশনস পর্ব। আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। শুধু ভূগোল নয়, প্রত্যেকটা সাবজেক্ট সাজেশন পর্ব অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সাজেশন পর্ব উত্তর সহ ডিটেলস দেওয়া আছে। সেখানে দেখো মাত্র কিছু টিপস, কয়েকটা মাত্র প্রশ্ন করলে পাস করবে সেরকম কিন্তু ভিডিও পর্ব বানিয়ে দেওয়া আছে। আর আজকে পর্বে আমরা ভূগোল নিয়ে এসেছি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান ইত্যাদি কিন্তু আমি রাখিনি। বাকি সব কিছু রেখেছি, বড় কোশ্চেন্স কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো। আর যদি বলো যে স্যার সেগুলো দিতে, অন্য ভিডিও পর্বে অবশ্যই তার আমাদের এমনটি ফাইল বানানো আছে, সেখান থেকে তোমাদের আমি কিন্তু জানিয়ে দেবো। তো চলো বাকি অংশ আমরা একটু দেখে নিই। দেখো এখানে প্রথম কোশ্চেন, স্কেলের ব্যবহার, তার গুরুত্ব আলোচনা করতে বলছে। তারপর দেখো ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র, ম্যাপ মানে মানচিত্র, মৌজা মানচিত্রের মধ্যে পার্থক্য। পশ্চিমবঙ্গের এই যে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এইভাবে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। পশ্চিমবঙ্গ ও হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে উঠেছিল কেন? এটা পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলো দেখো। পশ্চিমবঙ্গে এগুলো কিন্তু বড় কোশ্চেন, বুঝতে পারছো? প্রশ্নমান 5, এই যে উপরে লিখেছি প্রশ্নমান 5, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ এটাকে বলেছি। তারপর দেখো, তারপর তোমাকে কি বলেছি, তারপর লক্ষ্য করো পশ্চিমবঙ্গের এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ, পশ্চিমবঙ্গে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, যান্ত্রিক অববিকার ও রাসায়নিক অববিকারের মধ্যে পার্থক্য, যান্ত্রিক অববিকারের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। যে কোনো 3টে চিত্র সহ বলে, এটা কিন্তু চিত্র সহ বলে। রাসায়নিক অববিকারের ফলে গঠিত ভূমিরূপ, এটাও চিত্র পড়ে, বিশেষ করে এইটা বেশি চিত্র পড়ে। এবার বন্যা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। মাটি ক্ষয়ের 5টি কারণ এটা বলে। এবার দুর্যোগ বিপর্যয়ের মধ্যে 5টি পার্থক্য। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপন্ন হয় বেশি হয় কেন? পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র কেন গড়ে উঠেছে? অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে 5টি পার্থক্য নির্ণয় করতে বলো। পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় কিভাবে, তার চিত্র সহযোগে আলোচনা করতে বলবে, এটাই। এবং তার পরের পাতায় চলে আসছি, ওটা গেল 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট। এবং এছাড়া এবার 3 নম্বর যদি পড়ে, দেখো এখানে হরপাবান কি, মহিখাত কি। তারপর দেখো এই যে মরচে পড়া আর কি, মরচে পড়ে কেন, তো সেটাকে দেখো। শিলার গায়ে মরচে কেন পড়ে? পুনর্ভব, অপুনর্ভব শব্দ, এগুলো বানানগুলো একটু ভুল আছে, দেখে নেবে। পশ্চিমবঙ্গের পাট শিল্পের 3টি সমস্যা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদীগুলির মধ্যে পার্থক্য, মানে একটা তুলনা আলোচনা করো। পশ্চিমবঙ্গের পার্বত্য সুন্দরবন অঞ্চলের মধ্যে একটা পার্থক্য এখানে দেওয়া আছে। তারপর দেখো খরা মোকাবিলায় গৃহীত 2টি পদক্ষেপ নিতে বলছে। কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য দেখতে বলছে। জলবিষু, মহাবিষুর মধ্যে পার্থক্য। হ্যাঁ, এই যে লু কি, ফালি চাষ কি, দুর্যোগ বলতে কি বোঝো, বিপর্যয় বলতে কি বোঝো, প্রচলিত ও বা চিরাচরিত শক্তি কাকে বলে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে আরো প্রশ্ন আছে, অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি, স্কেল কাকে বলে, মৌজা মানচিত্র স্কেল কি, ঝুম চাষ কি। তারপরে দেখো ভূমিকম্পের 2টি কারণ, নিরপেক্ষ উপাদান বা নিরপেক্ষ সম্পদ বলতে কি বোঝো, মেরুপ্রভা কি, অ্যাস্টেনোস্ফিয়ার কি। তারপর দেখো এবার বলছে পেডিপ্লেন কাকে বলে, হ্যাঁ, শিকড় আলগা শিল্প কাকে বলে, একটু বানান ভুল আছে এটা, ঠিক আছে। এবার এই যে আরএফ স্কেল এটা কি, তারপরে মানচিত্র কাকে বলে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, তার গুরুত্ব, ব্যবহার, ওএনজিসির পুরো অর্থ, তারপরে আবার ন্যাটমো এর পুরো অর্থ এটা দিয়েছে। এগুলো দেখো মহিভাবক আলোড়ন বা গিরিজনী আলোড়নের মধ্যে 2টি পার্থক্য। তারপর এগুলো 3 নম্বর কিন্তু। অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, মোনাডন কি, ইনসেলবার্জ, পেডিমেন্ট আর পেডিপ্লেন এগুলো কি, এদের মধ্যে পার্থক্য, পর্যায়ন কি, ইলুভিয়েশন। তারপর দেখো ইলুভিয়েশন আর এলুভিয়েশন, এগুলোর মধ্যে এগুলো কি বা পার্থক্য, এরকম করে দেবে। পরের পেজে চলে আসছি, দেখো এখানে দেখো স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট কি, সোলাম, তারপর চিলেশন, আরোহণ অবরোহণের পার্থক্য, রেগোলিট, আবহবিকার কাকে বলে বা আবহবিকার ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, আবহবিকার ক্ষয়ীভবনের সম্পর্ক, ক্ষয়ীভবন কি। এই গেল তোমার 44টা 3 নম্বরের কোশ্চেন। এইবার যদি মনে করো মানচিত্র, এখানে দেখো মানচিত্র পুরো ডিটেলস কোনগুলো পড়বে তার ডিটেলস দেওয়া আছে এখানে। আমি মোটামুটি 33টা দিয়েছি তোমাদের। তা চলো আগে আমি এই দিকটা দেখি, তাহলে পরে ওই দিকে আসবো। এইগুলো পরপর লক্ষ্য করো। দেখো স্থান, মানে এখান থেকে বলছি পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল সান্দাকফু, তারপর দেখো শুশুনিয়া পাহাড়, পশ্চিমবঙ্গের পটসল মৃত্তিকা অঞ্চল, পাট উৎপাদন অঞ্চল, কর্কটক্রান্তি রেখা, জলদাপাড়া অভয়ারণ্য, তিস্তা নদী, ভাগীরথী হুগলি নদী, ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল, চিত্তরঞ্জন লোকোমোটিভ যেটাকে বলা হয়, তরাই অঞ্চল, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, মুর্শিদাবাদ জেলার সদর শহর, বাটানগর, ঝালদা। তারপর দেখো কৃষ্ণনগর, বঙ্গোপসাগর, শিলিগুড়ি,
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা বাঁধ, তথ্য প্রযুক্তি শিল্প ইত্যাদি। তারপর পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন কেন্দ্র, লবণাক্ত পলিগঠিত অঞ্চল, শান্তিনিকেতন, দুর্গাপুর, অযোধ্যা পাহাড়, দামোদর নদ, সুবর্ণরেখা নদী, আর বক্স দুয়ার মানে বক্সা দুয়ার। এই যে 33টা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে তোমাদের মানচিত্র অর্থাৎ লেখো মানচিত্র। এবার এছাড়াও যদি তোমরা পড়তে চাও লাস্ট মিনিট হিসাবে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, অর্থাৎ আরও কিছু কোশ্চেন সেখানে দেওয়া রইল। যেখানে দেখো ভূগোল সাজেশন, যেটা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো দেখো, এইগুলো কিন্তু ওই যে পশ্চিমবঙ্গে পাট শিল্প উন্নতি কারণ, দুর্গাপুর লৌহ শিল্পের উন্নতি কারণ, অনুকূল ভৌগোলিক পরিবেশ, ধান পাট চা, এগুলো লাস্ট মিনিট আর কি, এগুলোর থেকে পরে পশ্চিমবঙ্গ মানে এইগুলোই শেষ, ওগুলোর থেকে এইগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে এইগুলোই পর্বগুলো দেখে যেতে হবে বড় কোশ্চেন হিসাবে। কোথা থেকে, ভারত থেকে কটা মাত্র দিয়েছি, প্রাকৃতিক বিভাগ থেকে কটা মাত্র দিয়েছি, এইরকম ভাবে ভাগ করে যেগুলো যারা একদম পারবে না তাদের জন্য। আবার প্রাকৃতিক থেকে এখানে দেখো কটা ইম্পর্টেন্ট, এই হচ্ছে ফাইনাল তোমাদের ইম্পর্টেন্ট। এটাই ভূগোল সর্বস্ব। আর প্রত্যেকটা সাবজেক্ট তোমরা দেখতে চাইলে তাহলে অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্স ওপেন করতে হবে, সেখানে কিন্তু আমি পুরো ডিটেলস তোমাদের অন্যান্য সাবজেক্টের সব উত্তর সহ কিন্তু দেওয়া আছে। চলো, আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নির্জন স্যার। অন্যান্য পর্ব এই যে এন স্ক্রিনে দেখো অথবা ডেসক্রিপশন বক্স থেকে আরো অন্যান্য সাবজেক্ট আর প্লে লিস্ট 3rd ইউনিট টেস্ট বলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর চাইলে আমার প্রথম চ্যানেল ভিজিট করতে পারো একাডেমিয়াতে, যেখানে তুমি গুগলে ইউটিউবে সার্চ বটমে গিয়ে মানে উপরে সার্চ অপশানে গিয়ে @ দিয়ে দিয়ে যেটা গোল্লা পাকানো সেটা দিয়ে নির্জন নস্কর NIRJAN একসাথে NSKR স্পেস দেবে না, নির্জন নস্কর দিলে দেখবে আমাদের প্রথম চ্যানেল চলে আসবে। চলো, বেস্ট অফ লাক, সাথে থাকো কিন্তু। আর অন্যান্য পর্ব অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে ফেলো।